আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো হিজাব কাটিং এবং সেলাই করা। এর জন্য আমি কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ। কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন কোণা থেকে রাউন্ড করে এভাবে দাগ দিয়ে দিতে হবে। আমি উপরে লাম্বার নিচ্ছি আমি 57 ইঞ্চি, নিচে লাম্বার নিচ্ছি আমি 32 ইঞ্চি। এই 32 ইঞ্চির মধ্যে আমাদের দাগ টেনে দিতে হবে, কারণ আমাদের নিচে জোড়া হবে। এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব। এখন আমি কাপড়টা দাগ বরাবর কেটে নিব। ডান সাইডে যে কাপড়টা বাইর হচ্ছে ওই কাপড়টা আমরা নিচ দিয়ে জোড়া দিয়ে দিব। কাপড়টাকে এভাবে ধরে জোড়া দিতে হবে। এখন যেহেতু আমাদের এই কাপড়টা কম, সেজন্য আমি আলাদা আধা গজ কাপড় নিচ্ছি। আগের কাপড়টাকে আমি মুখোশের জন্য তৈরি করব। এই কাপড়টা আমি আধা গজ কাপড়কে 2 ভাঁজ করে কেটে নিয়েছি। এখন এভাবে রাউন্ড করে আমরা এই কাপড়টাকেও কেটে নিব। এখন আমি মুখোশের জন্য কাপড়টা নিব। এখানে আপনারা চাইলে আধা গজ কাপড়ও নিতে পারেন। এখানে আমি 18 ইঞ্চি কাপড় নিচ্ছি। পাশ আপনাদের যতটুকু থাকে 18 ইঞ্চি, লম্বা নিচ্ছি আমি 15 ইঞ্চি। এখন আমি লম্বা করে কেটে নিচ্ছি। এই কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিলাম টুপির জন্য। এখানে আমরা মাপের 3.5 ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দিব। এখন আমরা ফিতার জন্য কাপড় নিব। যে ফিতার জন্য কাপড় নিলাম 2 ইঞ্চি পরিমাণ। এখন বক্রমের জন্য কাপড় নিব। টুপিটাকে এভাবে বসিয়ে আমরা বক্রমটা কেটে নিব। এই যে দেখেন এভাবে বসবে। আমাদের কাটা শেষ। এখন চলে আসলাম সেলাইয়ে। উপরে যে লাম্বার দিকটা আছে ওই লাম্বারটা আমরা বরাবর উল্টা দিক করে সেলাই করে নিব। প্রথমে লাম্বার দিকটা সেলাই করতে হবে, যেটা মাথার উপর দিকে থাকবে। আপনারা যদি হিজাবটা এভাবে কাটেন তাহলে একদম সুন্দর করে আপনারা কাটতে পারবেন এবং পরলে অনেকটা সুন্দর দেখাবে। জোড়াটা যদি না দেন তাহলে হিজাবের ভাঁজটা সুন্দর করে পড়ে না। এখন আমরা জোড়া বরাবর সামনের দিকে যে সাইডটা থাকবে ওই সাইডের অর্ধেক পরিমাণ সেলাই করে নিব। মাঝখানের অর্ধেক পরিমাণ সেলাই করে নিব। দোনো সাইড দিয়ে সেলাই বাদ রাখবো, কারণ এই দিকটা আমাদের মুখের রাউন্ড হবে। আপনারা চাইলে মাপ দিয়ে 20 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। দোনো সাইডে 20 ইঞ্চি করে নিতে পারেন। যে দেখেন দোনো সাইডে একই পরিমাণ সেলাই করলাম। এখন জোড়ার দিক করে আমরা টুপিটা লাগাবো। এর আগে আমাদেরকে বক্রমের সাথে জয়েন করতে হবে। এইভাবে করে বক্রমটা ঢুকিয়ে দিয়ে সেলাই করব। এখন টুপিটার মাঝখান বরাবর আমি দাগ দিয়ে দিব, কারণ আমাদের সেলাইয়ের যে ভাঁজটা আছে সেলাইটাও জোড়ার দাগটাও আমরা যেন দাগ পরিমাণ থাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে আমাদের সেলাইটার কম বেশি হবে না। এখন আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 1/2 ইঞ্চির মধ্যে সেলাই করব।
এখানে আমরা 2টা সেলাই দিয়ে দিব, সাইড দিয়ে আরেকটা সেলাই দিব। এখন আমরা মুখের দিকটা 9 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এখন 2 ভাঁজ করে আমি 9 এর মধ্যে দাগ দিয়ে এখন সেলাই দিয়ে দিব। এখন আমরা পুরোটা সেলাই দিয়ে দিব। এখানে আমাদের 2টা সেলাই দিতে হবে। আমরা কাপড়টা জোড়ার জন্য 1/2 ইঞ্চি খুলে নিব, কারণ নিচে দিয়ে যে কাপড়টা কাটলাম ওই কাপড়টাকে আমাদের দুনো সাইডে জোড়া দিতে হবে। গোল রাউন্ডটা নিচের দিকে রেখে সোজা দিকটা অ্যাকুরেট করে জোড়া দিতে হবে। এখন অন্য দিকটাও জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমি যে অংশটা সেলাই বাকি ছিল ওই অংশটা সেলাই করে দেব। এখন আমি নিচের রাউন্ড সেলাইটা করে নিব। একটা বটা দিয়ে দ্বিতীয় বটাতে সেলাইটা করব। এটা চিকন করে সেলাই হবে। পুরোটা অ্যাকুরেট করে সেলাই করতে হবে। নিচের সেলাইটা শেষ। এখন আমি মুখোশের জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টা সাইড দিয়ে সেলাই করে নিব। পুরোটা চারদিকটা সেলাই করে নিতে হবে। এখন ফিতার জন্য কাপড়গুলা জয়েন করে নিব। ফিতাগুলোকে বোটে সেলাই করে নিতে হবে। এখানে 2টা সেলাই দিয়ে দিব। এখন টুপির যে সাইডটা আছে ওই সাইড থেকে আমাদের নিচের দিকে এভাবে বাঁকা করে দাগ দিতে হবে। মুখোশটাকে আমরা ওই দাগ পরিমাণ সেলাই করে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুটো সাইডে অ্যাকুরেট করে সেলাই করতে হবে। এখন মুখোশের থেকে 3 ইঞ্চি পরিমাণ আমরা ফিতাটা লাগাবো।
দুই সাইডে অ্যাকুরেট করে ফিতেটা লাগিয়ে দিব। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।